বেসিক টু অ্যাডভান্স কোর্সে স্বাগতম। আমরা যে কোনো ফাইল ওপেন করার পরে থাকে যে সেটা হচ্ছে যে এই টাস্ক বারে। তো টাস্ক বারের জন্য আমি একটা ডকুমেন্টস ওপেন করলাম, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু এই ওপেন হওয়া এই ওপেন হওয়া ডকুমেন্টসটি রয়েছে কোথায় আমরা দেখতে পাই এই টাস্ক বারে। যদি আমরা এখান থেকে মিনিমাইজ করে দিই কিন্তু আমরা টাস্ক বার থেকে ওপেন করতে পারি। আবার যদি ম্যাক্সিমাইজ করি, বড় করি, মিনিমাইজ করি, ঠিক আমরা কোথায় দেখতে পাই? টাস্ক বারে দেখতে পাই, টাস্ক বারে দেখতে পাই। কিন্তু এই টাস্ক বারে যদি আমরা প্রত্যেকটা ফাইল পিন আপ করে রাখতে পারি, তো সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমরা ধরুন আমি এই ফাইলটা যদি ক্লোজ করতে চাই, এখানে ক্লোজ অপশান দিলাম। তা আমি এই ফাইলটা এখানে পিন আপ করতে চাই। তা আমি যদি পিন আপ করতে চাই, আমরা ট্র্যাক করে ইনটু ওয়ার্ডটা একটা অপশন দিয়েছে, তা আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যখন আমরা এই টাস্ক বার থেকে ওপেন করতে হয় তখন আমরা এক ক্লিক দিয়ে ওপেন করতে পারি। কিন্তু এই কাজটা কিন্তু আবার আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে হচ্ছে। তাহলে টাস্ক বারে যদি আমরা কোনো ফাইল ফোল্ডার রাখি তাহলে আমরা এক ক্লিক দিয়ে ওপেন করতে পারি, এবং যদি ফোল্ডারটা যদি ডেস্কটপে থাকে তাহলে আমরা ডাবল ক্লিক দিয়েও ওপেন করতে পারি। তাহলে আমরা প্রত্যেকটা আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে সেটা আমরা কোথায় ফিন আপ করতে পারি? টাস্ক বারে ফিন আপ করতে পারি। তো টাস্ক বারে ফিন আপ করার পরে যদি আমরা একটা ফাইল ওপেন করি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলো কি কি? সেটা হচ্ছে যে এই যে অংশটা দেখতেছেন সেটা হচ্ছে স্ট্যাটাস বার, আর এই যে আমরা উপরের দিকে থেকে নিচের দিকে নামাচ্ছি সেটা হচ্ছে স্ক্রল বার, আর এটা হচ্ছে যে অ্যারো স্ক্রল বার। এটা যদি আমরা ক্লিক দিই উপর থেকে নিচে, নিচে থেকে উপরে উঠাতে পারি। আর এই যে অংশ নিউ মাইক্রোসফট ওয়ার্ড, যে অংশটি রয়েছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড, যে অংশটি রয়েছে সেটা হচ্ছে যে টাইটেল বার। এই যে অংশটা সেটা হচ্ছে ফাইল বার, আর এই যে অংশটি রয়েছে সেটা হচ্ছে যে স্ট্যাটাস বার। তো এই ফাইলটি ওপেন হওয়ার পরে আমরা যে নামগুলো দেখেছি সেটা হচ্ছে যে স্ট্যাটাস বার, স্ক্রল বার, ফাইল মেনু বার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরেকটা অপশন রয়েছে সেটা যদি আমরা মনে করেন সাপোজ কম্পিউটারে দিস পিসিটা যদি ওপেন করি, দিস পিসিটা ওপেন করে আমরা যদি ডেস্কটপ মোডে যাই, এখানে দিস পিসিটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন এখানে রয়েছে অ্যাড্রেস বার, এখানে হচ্ছে সার্চ বার। সার্চ বারটা কি? আমরা কোনো কিছু যদি কম্পিউটারে রয়েছে যদি সার্চ করি তা আমরা এখান থেকে পেয়ে যাব। আর অ্যাড্রেস বার হচ্ছে যে আমরা মনে করেন এই ডাউনলোড বাটনটা ক্লিক করে ওপেন করলাম, কিন্তু ওপেন করার পরে দেখুন এই যে পিকচারগুলো রয়েছে বা এই ডকুমেন্ট যেগুলো যে রয়েছে সেটা কোথায় রয়েছে? এটা ডাউনলোড বাটনে রয়েছে। তো আমরা এখানে ডাউনলোড বাটন যখনই সিলেক্ট করেছি কিন্তু আমাদের এই অ্যাড্রেস বারে দেখাচ্ছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমরা টাস্ক বারগুলো রয়েছে, এই টাস্ক বারগুলো আমরা বিভিন্ন দিকে নিতে পারি। যদি আমরা সাপোজ এটাকে উপরে নিতে চাই, টপে নিতে চাই, তাহলে আমরা কোথায় করব? সেটা হচ্ছে যে এখানে যে কোনো একটা জায়গায় যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের এই যে অপশনগুলো রয়েছে এখানে আমরা প্রত্যেকটা দেখব। সেটা একে একে দেখানোর জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা যদি এই যে অংশটা এই লক দা টাস্ক বারটা উঠেই দিই, তাহলে আমরা মাউসে ধরুন যে কোনো একটা পার্ট এখানে জাস্ট এখানে ধরে আমরা উপরে নিতে পারি, পাশে নিতে পারি, যে কোনো সাইডে এই টাচবার কার্ডটা রাখতে পারি।
যদি আমরা এটাকে আপনাদের সুবিধার্থে যদি আপনি উপরে রাখতে চান আপনি উপরে রাখতে পারবেন, পাশে রাখতে চাইলে আপনি পাশে রাখতে পারবেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করতে পারবেন। তো যদি আপনি এই জিনিসটা যদি লক করে রাখেন কিন্তু এখান থেকে ধরে আপনারা এই জিনিসটাকে টাচ বারটাকে লড়াইতে পারবেন না। তো এই জন্য আমরা একটু সুবিধার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে লক করে দিব। তো আমরা এটা আবার সেটিং করতে পারি। সেটিং হওয়ার জন্য আমরা যদি এখানে সার্চ বারে লিখি, সেটা হচ্ছে যে সার্চ বারে লিখি টাচ TAS কে টাক্স, হ্যাঁ BAR টাস্ক বার সেটিংয়ে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এখন আমি কিন্তু এটাকে লক করি না, যদি আমি লক করে দিই তাহলে লক অপশনটা চালু হয়ে যাবে। যদি এটা ডেস্কটপ মোডে চালু করতে চাই তাহলে আমরা যদি এখানে ওই মিটারটা অন করে দিই তাহলে আমাদের ডেস্কটপ মোড হয়ে যাবে। আবার যদি আমরা অফ করে দিই সেটা হচ্ছে যে ডেস্কটপ মোড থেকে চলে যাবে। আবার যদি আমরা এটাকে হাইডেন করে রাখতে চাই, হ্যাঁ আমরা যদি এটাকে অন করে দিই তাহলে আমরা এটা অটোমেটিকলি হাইড হিসাবে ট্যাবলেট মোড হিসাবে থাকবে। এরপরে যদি আমরা এটাকে দেখুন এটা হচ্ছে যে বড় বিগ মোডে আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু এটা স্মল হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে যদি মাউস যা করতে চাই তাহলে আমরা এটাকে ওপেন করে দিব। আবার যদি এটাকে বটম উপরে নিচে করতে চাই সেটার জন্য আমরা এখানে যদি চালু করে দিই, চালু করার পরে যদি আমরা বটম এই নিচের যে অংশটা আমরা এখানে রেখেছি এটাকে বটম বলে, একদম উপরে যদি টপে রাখতে চাই একদম টপে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে সেটিং করতে পারবো। আবার যদি রাইটে রাখতে চাই আমরা রাইটে রাখতে পারবো, হ্যাঁ আমরা যদি বটমে রাখতে চাই বটম মানে নিচে রাখতে চাই তাও করতে পারবো। আবার আমরা যদি এই টাচ বারের যদি বড়রা করতে চাই তাহলে আমরা এখান থেকে বড় করে দিতে পারবো, আবার ছোট করে দিতে চাইলে আমরা ছোট করে দিতে পারবো। এবার আছেন আমরা যদি এই টাচ বারের কালার চেঞ্জ করতে চাই সেটার জন্য আমরা কোথায় যাইতে হবে, কালারাইজেশনে যাব। কালারাইজেশনে যাই যদি আমি এটাকে লাইট করতে চাই লাইট করে দিতে চাই, হ্যাঁ তাহলে আমরা এখানে যদি টিক দিই তাহলে আমাদের নির্দিষ্ট একটা কালারাইজেশন হয়ে যাবে, ড্রাগ দিলে কালো হয়ে যাবে। আবার যদি ডিফল্ট অ্যাপস এই যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো যদি কালো রাখতে চাই মানে অ্যাপসের এই অংশটা যদি কালো রাখতে চাই ড্রাগ করে দিতে পারবো, আবার লাইট করলে লাইট করে দিতে পারবো। এবার আপনি যদি এই কালারকে আপনি কাস্টমাইজেশন তবে ট্রান্সপারেন্সি ইফেক্টটা অন করে দিতে হবে। যদি ট্রান্সপারেন্সি ইফেক্টটা অন না করেন আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি মানে অর্থাৎ কাস্টমাইজেশন কালার করতে পারবেন না। ধরুন আমার এই টাস্কবারটা বিভিন্ন কালারে করতে চাই তাহলে আমি যদি এখান থেকে টেনে নিয়ে এসে যদি ধরুন এই অংশতে এই কালার দিতে চাই ডান দিলে ডান দেওয়ার সাথে সাথে আমাদের এই অংশের এই দেখুন এই কালার হয়ে গেছে, বিভিন্ন যে কালারটা তৈরি করেছি সেই কালারটা হয়ে গেছে। এখন আমরা পরে আমাদের ডেস্কটপের যে প্রোগ্রামগুলো রয়েছে আমি এক ক্লিকে প্রোগ্রামগুলো দেখতে যাই, কিন্তু আমি যদি এখান থেকে দেখতে তাহলে এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করে আমি দেখতে পারি। তো এটাকে যদি আমি এখানে ডেস্কটপ মোডে রেখে দেওয়াতে এখানে যখন ক্লিক দিয়েছি সবগুলো আমাকে দেখাচ্ছে। যদি মনে করেন আমি এই ফোল্ডারের আন্ডারে যতগুলো ফোল্ডার রয়েছে বা পিকচার রয়েছে সবগুলো আমাকে দেখাবে। এরপর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখেন উইন্ডোজ ইন ওয়ার্ক স্পেস, এখানে যদি আমি ক্লিক দিই হ্যাঁ তাহলে আমি এখান থেকে স্ন্যাপিং টুল দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারবো। আরেকটা রয়েছে যে কিবোর্ড
টাচ কিবোর্ড। আমরা এখান থেকে যদি কোনো লেখা লিখতে চাই, আমরা এখান থেকে উইন্ডোজের যে কিবোর্ডটি রয়েছে সেটা আমরা যদি টাস্ক বারে রাখি তাহলে আমরা এখান থেকে চালু করতে পারবো। তো এগুলো আমরা কিভাবে করেছি সেটা করার জন্য খুবই সহজ। তাহলে আমি এখান থেকে এগুলো সবগুলো একে একে কেটে দিচ্ছি। ধরুন আমি এই সেটিং অপশনটাতে যদি ক্লিক দিই, সেটিং অপশনটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে যে কোনো একটা কর্নারে রাখে রাইট বাটন ওপেন করলাম। ওপেন করার পরে এই যে টাস্ক বারে ঠিক মাঝখানে রেখে দুইটা প্রোগ্রামের মাঝখানে রেখে যদি মাউসটা ক্লিক দিয়ে ওপেন করে আমাদেরকে এটা কাস্টমাইজেশন করার জন্য একটা অপশন দিবে। দেখুন আমি যদি এখানে অ্যাড্রেস বারটা যেটা আপনাদেরকে দেখিয়েছি, অ্যাড্রেস বারটা যদি রাখতে চাই আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে অ্যাড্রেস বারটা যোগ হয়ে গেছে। তারপর আবার যদি আমি সাপোজ রাখতে চাই টুল বারে গিয়ে যদি ডেস্কটপ, দেখুন এই যে এই ডেস্কটপটা রয়েছে, এই ডেস্কটপটা কিন্তু আমি এখানে টিক্স দেওয়াতে এই কারণে এখান থেকে টিক্স দেওয়াতে এই কারণে এখানে রয়েছে। ডিওমিটার হচ্ছে ইন্টারনেটের যে গতি, কতটুকু গতি পাওয়া যায় সেই বিষয়গুলো দেখার একটা সফটওয়্যার। এরপর আমরা যদি সার্চ বাটনে যাই, যদি আমি এখানে টিক চিহ্নটা উঠেই দিই, তাহলে দেখা যাচ্ছে যে কি এখান থেকে এখানে যে সার্চ বাটনটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আবার আমি এই জিনিসটা দেখাচ্ছি, সার্চ বাটনে গিয়ে যদি সার্চ বাটনটা হাইডেন করতে চাই আমি এখানে টিক দিই, তাহলে দেখুন আমার এখান থেকে সার্চ বাটনটা চলে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নেক্সট যে কোর্স রয়েছে সেটাতে পরবর্তী বিস্তারিত আলোচনা করব।